সিঙ্গাপুরে অবস্থান করে বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর করার অভিযোগ পাওয়া গেছে তাসলিমা আক্তার নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে। শুধু স্বাক্ষর করেই থেমে যাননি তিনি, বিদেশে থেকেও স্কুলে উপস্থিতি দেখিয়ে বেতন উত্তোলন করে ভোগ করেছেন এই শিক্ষিকা। তার অনুপস্থিতিকে হাজিরা দেখিয়ে উপজেলা শিক্ষা অফিসার বরাবর সুপারিশও করেছেন খোদ সহকারী শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি সন্দেহজনক মনে হয় এর সঠিক ব্যাখ্যা চেয়ে ৩ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ওই শিক্ষিকাকে নোটিশ প্রদান করেন উপজেলা শিক্ষা অফিসার। নোটিশের সময় পার হয়ে সেই শিক্ষা অফিসারের বদলি হয়ে গেলেও এখনও জবাব দেননি ওই শিক্ষিকা। চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষিকা তাসলিমা আক্তার এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। জানা যায়, উপজেলার বলিঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আক্তার তার সিঙ্গাপুর প্রবাসী স্বামীর কাছে যাওয়ার জন্য শিক্ষা অফিস থেকে গত বছরের ৩রা আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ১৫ দিনের ছুটি নিয়ে বিদেশ গমন করেন। ছুটি শেষে ১৮ আগস্ট তিনি কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও তিনি দেশে ফিরেন ৩ সেপ্টেম্বর, অর্থাৎ তিনি ১৫ দিনের ছুটি নিয়ে ১ মাস পর দেশে ফেরেন। হাজিরা খাতায় ১৫ দিনের ছুটি বাদ দিয়ে বাকি ১৫ দিনের হাজিরার স্বাক্ষরও করেন তিনি। এবং তিনি বিদ্যালয়ে যোগদান করার পর ৫ সেপ্টেম্বর পূর্ববর্তী আগস্ট মাসের ২০ তারিখে বিদ্যালয়ে যোগদানের জন্য শিক্ষা অফিসে আবেদন জমা দেন। পেছনের তারিখে দেয়া এই আবেদনে সুপারিশ করেন সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হায়াতুন নবী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন। জালিয়াতির মাধ্যমে করা এই আবেদনে সহকারী শিক্ষা অফিসারের সুপারিশ করা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। তাসলিমা আক্তারের ছুটি ও যোগদানপত্র নিয়ে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তৎকালীন শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ তাকে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে ৩ কার্যদিবস সময় দিয়ে শোকজ করলেও শিক্ষিকা সেই নোটিশের কোনো তোয়াক্কা করেনি। একজন শিক্ষিকার এমন জালিয়াতিতে এখনও কোনো প্রকার ব্যবস্থা না নেয় শিক্ষা অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে শিক্ষিকা তাসলিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে প্রতিবেদকের সাথে সরাসরি দেখা করে কথা বলবেন বলে জানান। এটা আপনার সাথে আমি সরাসরি কথা বলবো। আমি মুরাদনগরে আছি, আপনি কি মুরাদনগরে আছেন? তাহলে দেখা হবে। না, বলতে পারেন, সমস্যা নাই। না, আমি সরাসরি কথা বলতে চাই। আপনি কোথায় আছেন? আপনার অফিসের ঠিকানা বলেন, আমি আসি। বিষয়টা আমাকে ফোনে বলে দিলেও হয়, কোনো সমস্যা নেই। না, দরকার নেই। আমি ফোনে বলতে চাই না, আপনার সাথে সরাসরি কথা বলবো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন শিক্ষিকা তাসলিমা আক্তারের সিঙ্গাপুরের ১৫ দিনের স্থলে ১ মাস অবস্থান করা এবং বিদ্যালয়ে উপস্থিত না থেকে হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়টি স্বীকার করেছেন। অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন, বাধ্য হয়েই এই সুযোগ দিয়েছেন তিনি। ছুটি চাইছিল ১ মাস, আমাদের অফিস সেটা গ্র্যান্ট করছে না। তো বুঝেন না, সিঙ্গাপুর গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, ১৫ দিনের ছুটি কি হয়? আপনার ব্যক্তিগতভাবে আমরা জানি ভয় পাই না, কিন্তু একটা রেজিগনেশন থাকে। আমি তো ওরা আগেই বলছি, তুমি এটা যেভাবে বৈধ হয় তুমি ওইভাবে এটা বৈধ করার চেষ্টা করো। উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, এই বিষয়ে পূর্বের শিক্ষা কর্মকর্তা তাকে শোকজ করেছে। তিনি ২-১ দিনের মধ্যেই তাকে শোকজ করবেন বলেও জানান। একই সাথে ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই শিক্ষা কর্মকর্তা। আমি তো বিষয়টা পুরোপুরি জানতে পারছি না, মানে যদি তারা এটা করে থাকে, আগের কোনো আমি তখন ছিলাম না, করে থাকে তাকে বিভাগীয় ভাবে একটা পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা আছে। জেলা শিক্ষা কর্মকর্তা শফিউল আলম জানান, ঘটনাটি তার জানা নেই। উপজেলা থেকে রিপোর্ট পাঠালে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন তিনি। বাতিল বিপ্লব, এশিয়ান টেলিভিশন।